চিকিৎসককে ধর্ষণ এবং খুনের সমাধান না করেই দুর্নীতির বিরুদ্ধে সিবিআই এর তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, মানুষ তো আগে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের বিচার আশা করেন। তার কথায় দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করুক সিবিআই, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু মূল যে বিষয়, আগে তো চিকিৎসক খুনের দোষীদের ধরতে হবে। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায় নামে এক অভিযুক্তকে ধরেছিল। সে কি একাই করেছে নাকি তার সঙ্গে আরো কেউ যুক্ত ছিল? মানুষ তো আগে সেটাই দেখতে চাইছে। আরজি করে যে জঘন্য ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে, আমরাও জাস্টিস চাই। কলকাতা পুলিশ 12 ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজডকে গ্রেফতার করেছে। তো এখন সেই একমাত্র অ্যাকিউজড না সঙ্গে আরও কেউ আছে? তো এটা সিবিআইয়ের হাতে এতদিন মামলা আছে, এবং যত দেরি করানো হচ্ছে, যত দেরি হচ্ছে, তত বেশি অপপ্রচার, ভুয়ো খবর, বিরোধীদের উস্কানি, এগুলো সুযোগ করে দেওয়া হচ্ছে। জবাবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, 1400 জায়গায় সিবিআই তল্লাশি করতে পারে, কিন্তু সবাই সত্যি জানতে চাইছে। তিনি আরো বলেছেন, রাজ্য হোক বা সিবিআই, তদন্তের গতি প্রকৃতি দেখে মানুষের ধৈর্যের বাঁধ ভাঙছে। সারা বাংলার মানুষ হতবিহ্বল হয়ে গেছে, দুঃখে ভারাক্রান্ত, বিচার চাইছে, প্রতিবাদ করছে। সেই দাবির পূরণে এখনো পর্যন্ত তদন্তকারী সকলেই ব্যর্থ হয়েছে, সে রাজ্যই হোক, সে কেন্দ্রের সিবিআই হোক। স্বাভাবিক কারণেই মানুষের ধৈর্যের বাঁধ ভাঙছে। এখনো মানুষ আস্থা রাখছে, ভরসা করছে যে মানুষের আন্দোলন শেষ পর্যন্ত সফল হবে এবং বিচার পাবে।